মারা শিখায় না। আলেম ওলামা তোমাদেরকে নামাজের কথা বলে, কোরআনের কথা বলে। আলেম ওলামা তোমাদের আখিরাত কিভাবে সুন্দর হবে, আখিরাত কিভাবে সাফল্য মণ্ডিত করবা, সেই দিকে তোমাদেরকে পথ দেখায়। আজকে তুমি ইমাম মুয়াজ্জিনদেরকে তুমি গালি দাও, আলেমদেরকে তুমি গালি দাও। না না না, তোমরা নবী পাইবা না, আলেম পাইবা। নবী দেখা সাহাবায়ে কেরাম যে সওয়াব নিছে, আজকেও যদি কোনো মুসলমান আলেমকে মোহাব্বতের সাথে যদি তাকায়, হযরত আবু বকর সিদ্দিক নবীকে দেখা যে সওয়াব আমল নামায় পাইছে, আজকে আলেম দেখা সেই সওয়াব তার আমল নামায় যাবে, সেই সওয়াব তার আমল নামায় যাবে। আলেমের দুশমন হব না, মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। মাদ্রাসাগুলি যদি থাকে, দিন তো দিন আলেম পয়দা হবে, ঠিক না বেটি? আর নতুবা যদি মাদ্রাসা না থাকে, কয়দিন পরে জানাজার নামাজ পড়ানোর লোক পাইতেন না বিশ্রে। এখন যদি লক্ষ্য করা হয়, জানাজার নামাজের সামনে যদি সন্তান দাঁড়ায়, সন্তানকে যদি জিজ্ঞাসা করা হয় জানাজার নামাজের দোয়াগুলি A to Z আপনি বলুন তো দেখি, পারে না, ঠিক না বেটি? হুজুর, ইমাম সাহেব হুজুর, আপনি আমার বাবার জানাজা পড়ায়া দে, ঠিক না? আছে? সূরা ফাতিহা পারে না, দুরূদ শরীফ পারে না, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটাও পারে না। অথচ ছেলে ব্যারিস্টার হইছে, লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা ছেলেকে লেখাপড়া করাইছে, কিন্তু বাবা যখন মারা যায়, জানাজার দোয়াটা পয়রা দেওয়ার মতন ক্ষমতা ওই সন্তানের নাই। কেমনে থাকবে? কোরআন শিখাইছো? মক্তবে পাঠাইছো নাকি? মক্তবে পাঠাও নাই, কোরআন শিখাও নাই। ঘরের ভিতরে টিভি লাগাইছো, বিবি সাহেবের একটা বড় দিকে একটা মোবাইল কিনা দিছো আদর কইরা, বিবি ঘরের ভিতরে বৈশা বৈশা ফেসবুক টিপে আর সিরিয়াল দেখে, ঠিক না বেটি? এখন আর ঘরের বিবিরা স্বামীর খেদমত করে, স্বামীর খেদমত। অথচ সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, আর বিবির জান্নাত হলো স্বামীর পায়ের নিচে, ঠিক না বেটি? এই মা বোনেরা, পর্দার আলের মা বোনেরা, রাগ কইরো না, রাগ কইরো না। পায়ে হাত দিয়া বইলা যাই, মারে স্বামীর খেদমত করো, স্বামীর সন্তুষ্টি তুমি অর্জন করো। যদি তুমি আখেরাত বালাই চাও, তোমার স্বামীকে রাজি করো। স্বামী যদি রাজি হয়ে যায়, এই মা বোনেরা, তাহলে তোমার জান্নাতের গেট খোলা। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের গেট কি? আর যদি স্বামী অসন্তুষ্ট থাকে, নামাজ পড়বা, তাসবিহ জপবা, সব বিফলে চলে যাবে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শিখো, কোরআন শিখো। আল্লাহ তাআলা কত বড় মালিক। ময়দানে মাশরে সর্বপ্রথম হিসাব কার হবে? কিসের হিসাব হবে? কোন আমলের হিসাব? আরো জোরে, জোরসে বলো মাশাআল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, ময়দানে মাশরে সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। সর্বপ্রথম কিসের হিসাব হইবে? আরো জোরে করে বলুন, নামাজের হিসাব হইবে। কিন্তু আল্লাহ তাআলা তেলাওয়াত কি তো আয়াত আমি যে পড়েছি, সর্বপ্রথম বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। আল্লাহ পাক বলেছেন, সর্বপ্রথম কোরআন পড়া শিখো। কি শিখো? কোরআন পড়া শিখো। কোরআন পড়া পইরা শিক্ষা শুদ্ধ কইরা সূরা কেরাত শিখা যদি নিজের বাড়ির মসজিদে যদি নামাজ আদায় করে, নামাজ হইব নি? আস্তে করে বলেন, আরো জোরে, জোরসে বলো। আর যদি সূরা কেরাত যার ঠিক নাই, কোরআন শরীফ যার ঠিক নাই, সে যদি কাবা, বাইতুল্লাহ, মক্কা, মদিনার সামনে গিয়া মসজিদে নববী আর মসজিদে হারামের ভিতরে গিয়া যদি কোরআন না পাইরা যদি 80 রাকাত 100 রাকাত নামাজ পড়ে, নামাজ হইবনি? আস্তে করে বলেন, আস্তে করে বলেন, হবে না। এ কারণে আল্লাহ পাক বলেন,
এই বান্দা সর্বপ্রথম ময়দানে মাশরে নামাজের হিসাব আগে হবে, কিন্তু আমি বলেছি প্রথম উতলুমা ও হিয়া ইলাইকা মিনাল কিতাব, সর্বপ্রথম তুমি তোমার কোরআন পড়াকে সহি শুদ্ধ করো। কি করতে হবে? আস্তে করে বলুন, কি করতে হবে? যদি জিজ্ঞাসা করা হয় সূরা ফাতিহা সহ 10টা সূরা আপনার মুখস্থ আসেনি, বলবেন নাই। কয় জোড়ার শুদ্ধ কোরআন? কেন আজকে আমাদের মুসলমানের অধপতন? কোরআন থেকে দূরে আমি আপনি, ঠিক না বেটি? কোরআনের কাছে আমি আপনি নাই, অথচ কোরআনকে মুহাব্বত করা ঈমান। কোরআনকে মুহাব্বত করা কি? ঈমান। এই কোরআন যে পড়বে, কোরআন যে